যাই, এই দেখুন গৌরাঙ্গের বর্ণনা করছে কে? বিষ্ণুপ্রিয়া। আজকে বিষ্ণুপ্রিয়া সকালবেলা মানে ভোরবেলা জল আনতে গেছিল ওই গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে জল আনতে গিয়ে কি দেখলো? একটি সোনার কমল সুরধ্বনির জলে ভাসিয়া ভাসিয়া যায়। একটি সোনার কমল সুরধ্বনির জলে ভাসিয়া ভাসিয়া যায়। ঝলমল 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 করে, ঝলমল 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 করে। কমলে দেখে বিষ্ণুপ্রিয়ার মনে হলো, আস্তে, মেয়েদের তো একটু এই ফুলের মালায় লোভ বেশি থাকে, একটু ফুলের মালা হলে বড় চুলের মধ্যে খোঁপার মধ্যে গুঁজবো। বিষ্ণুপ্রিয়ারও তাই মনে হলো, এত সুন্দর স্বর্ণপদ্ম ফুল পেয়েছি, এই ফুলটা নিয়ে আজকে আমি খোঁপার মধ্যে গুঁজবো। তাই কমল ধরিবারে জলের ভিতরে হাত বাড়াইল প্রিয়া। কমল ধরিবারে জলের ভিতরে হাত বাড়াইল প্রিয়া। ডুবে যে গেল গো, ডুবে যে গেল গো, ডুবে যে গেল গো, ডুবে যে গেল গো, ওই গঙ্গার জলে ডুবে যে গেল গো। গঙ্গার জলে ডুবে যে গেল গো। আস্তে আস্তে, না 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 না, আপনারা ভাবছেন কি ওই ঘোলা জলের গঙ্গায় আজকে বিষ্ণুপ্রিয়া ডুবে গেছে? না, ঘোলা জলের গঙ্গা নয়। কি গঙ্গা? গৌরাঙ্গের প্রেম রূপী গঙ্গার মাঝে ডুবে যে গেল। গৌরাঙ্গের প্রেম রূপী গঙ্গার মাঝে ডুবে যে গেল। বাহু পসারিয়া সোনার কমল, বাহু পসারিয়া সোনার কমল, যখনই ধরিতে যায় আহামরি, যখনই ধরিতে যায় আহামরি, যখনই ধরিতে যায় কমল আরো দূরে সরে যায়, আরো দূরে সরে যায়। একেবারে কমলকে ধরবে বলে যখন এগোচ্ছে, কমল এগিয়ে চলে যাচ্ছে। কি হচ্ছে বুঝতে পারছে না। মেয়েদের মনে একটা জেদ থাকে, যেটা পাবো বলে মনে করে সেটা পেতে হবেই, পেতে হবেই, পেতে হবেই। তাই জেদ চেপে গেল যে পদ্মটাকে আমাকে ধরতে হবে। তাই জোর করে আরো গভীর জলে ঢুকে যাচ্ছে, সেদিকে খেয়াল নাই, কিন্তু পদ্ম ধরবার জন্য এগিয়ে যাচ্ছে। শেষে কি দেখলো জানো? বাহু পসারিয়া সোনার কমল ধরিল নিজের বুকে। বাহু পসারিয়া সোনার কমল ধরিল নিজের বুকে। ধরা মাত্র কি দেখলো? হরি বল। যে জিনিস দেখলো সেই জিনিস দেখবার জন্য আজকে 3 দিন ধরে আপনার এখানে বসে আছেন। একটিবার কৃষ্ণের বদন দেখব, একটিবার রাধারানীর চরণ দর্শন করব। প্রত্যক্ষভাবে না হোক, পরোক্ষভাবে হলেও আমি একটু দর্শন করব। তাই জন্য যেখানেই হরিবাসর হয় আমরাও ছুটে যাই গান গাইতে, আর যেখানেই হরিবাসর হয় আপনারাও ছুটে যান গান শুনবার জন্য। যেটা দেখবার জন্য আমরা কোটি কোটি লক্ষ জন্ম ধরে সাধনা করছি, আজকে সেই জিনিসটা বিষ্ণুপ্রিয়ার চোখে ধরা পড়ল। কি জানো? দেখুন, সোনার কমল নহে, সোনার মানুষ এক, সোনার কমল নহে, সোনার মানুষ এক। কমল কি করছে? মুখ চাহি, মুখ চাহি, মুখ চাহি মৃদু মৃদু হাসে। মুখ চাহি মৃদু মৃদু হাসে। ধরা হলো না, ধরা হলো না আমার মনের আশা, মনে রইল সোনার কমল। ধরা হলো না আমার মনের আশা,
রইল সোনার কমল ভরা হলো না। আস্তে, এই কমল দেখে জল তো আনতে গেছিল, জল আনা হলো না, কলসি ছুটে গেল। এই রূপ দেখে বিষ্ণুপ্রিয়া ঘরে আসলো, প্রিয় সখী কাঞ্চনার সঙ্গে কথা বলতে বসলো। কাঞ্চনা বলছে, ওরে বিষ্ণুপ্রিয়া কি হয়েছে, কথা বল। বিষ্ণুপ্রিয়া কোনো কথা বলে না। অনেক জোরাজুরি করবার পর শেষে কথা বলতে থাকে, আমি আজকে কি দেখলাম জানিস? কি দেখেছিস? পরশমণি দেখেছি, পরশমণি দেখেছি, পরশমণি দেখেছি, পরশমণি দেখেছি। তবে প্রাকৃত জগতের পরশমণি নয়, যে পরশমণির স্পর্শে যদি কোনো লোহা আসে তারে সোনা করে দেয়। এই যে প্রাকৃত পরশমণি নয়, অপ্রাকৃত পরশমণি। সেই পরশমণিকে যে জন স্পর্শ করে তার কি হয়? তার জীবন যৌবন সকলই যায়, জীবন যৌবন সকলই যায়। তার গৌর বলে এ প্রাণ যায়, জীবন যৌবন সকলই যায়। তার গৌর বলে পান যায়, জীবন যৌবন তার গৌর বলে সকলই যায়। তার ঘরে থাকা হয় না সই, জন বলে সকলই যায়। ঘরে থাকা হরি হয় না বল। সই, গৌর বলে সকলই যায়। ঘরে থাকা হয় না সই, গৌর বলে সকল, ঘরে থাকা হয় না সই। জীবন যৌবন সকলই যায়, জীবন যৌবন সকলই যায়। এই বর্ণনা করছে পরমানন্দ। পরশমণি শনে কি দিব তুলনা, পরশ ছোঁয়াইলে হয় সোনা। আস্তে, পরশ পাথর আপনারা দেখেছেন? লাখে একটা দেখা যায়, সব সময় দেখা যায় না। কিছু কিছু জায়গায় দেখা গেছে, আমরা কানেও শুনেছি গুরুজির কাছে। পরশ পাথরের কাজ কি? সেই পরশ পাথর যদি কোনো লোহাকে স্পর্শ করে, লোহাকে সোনা করে দেয়। এ হচ্ছে পরশ পাথরের কাজ। আজকে বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গের মুখটা দেখে এসে তাকে পরশ পাথরের সঙ্গে তুলনা করছে। কাঞ্চনা বলছে, ওরে এত ঠুমকো জিনিসের সঙ্গে গৌরাঙ্গের বদনের কোনো তুলনা হয়? কারণ পরশ পাথরকে স্পর্শ করার পর কিন্তু লোহা সোনা হয়, কিন্তু সেই অপ্রাকৃত পরশ পাথর যিনি হচ্ছে গৌরাঙ্গ পরশ পাথর, তাকে স্পর্শ করা লাগে না। তবে কি করতে হয় জানিস? বলি আমার গৌরাঙ্গের গুণ নাচিয়া গাহিয়া রে, আমার গৌরাঙ্গের গুণ নাচিয়া গাহিয়া রে। বলি রতন হইল কত জনারে, রতন হইল কত জনা। পরশ পাথরকে স্পর্শ করতে হয়, কিন্তু অপ্রাকৃত পরশকে স্পর্শ করতে হয় না। যদি বদন ভরে গাইতে পারো, বদনে ভরে গাইতে পারো, বদন ভরে গাইতে পারো, বদনে ভরে গাইতে পারো, আরে পরাণ ভরে নাচতে পারো। যদি পরাণ ভরে নাচতে পারো, গৌরাঙ্গের নাম সংকীর্তনে পরাণ ভরে নাচতে পারো। গৌরাঙ্গের নাম সংকীর্তনে হরি বল। গৌরাঙ্গের নাম সংকীর্তনে পরাণ ভরে নাচতে, গৌরাঙ্গের নাম সংকীর্তনে পরাণ ভরে নাচতে। যদি বদন ভরে গাইতে পারো, বদনে ভরে গাইতে পারো, রতন হইল কত জনা গো, রতন হইল কত জনা গো। এই কাঞ্চনার বিষ্ণুপ্রিয়া বর্ণনা করা শুরু করেছে। আচ্ছা, পরশ পাথরের সঙ্গে গৌরাঙ্গকে মেলানো যাচ্ছে না, তবে কার সঙ্গে? আর কার সঙ্গে? আকাশের চাঁদ। আকাশের চাঁদ, ওই আকাশের ও চাঁদের ছান্দে, ও চাঁদ কলঙ্কিরে, আকাশের চাঁদের ছান্দে ও চাঁদ কলঙ্কিয়ে। বিধি এমন করিতে না রে আর গো, এমন করিতে না রে আর। আস্তে, পরশ পাথরের সঙ্গে তুলনা হলো না, তাহলে আকাশের চাঁদ? বলে না, আকাশের চাঁদের সঙ্গে তুলনা হবে না। কেন জানিস? আকাশের চাঁদের সঙ্গে পার্থক্য আছে। কি পার্থক্য? বলি অকলঙ্ক পূর্ণ চন্দ্র উদয় নদিয়া পুরে, অকলঙ্ক পূর্ণ চন্দ্র উদয় নদিয়া
নপুরে জ্যোতি প্রকাশ করে সবার বুকে, জ্যোতি প্রকাশ করে সবার বুকে। আকাশের চাঁদের সঙ্গে এই গোরা চাঁদের কোনো তুলনা হয় না। কেন জানো? অকলঙ্ক পূর্ণচন্দ্র উদয় নদিয়া পুরে দূর করে মনেরও আধার। তিনটে পার্থক্য দেখাচ্ছে কাঞ্চনা। আকাশের চাঁদের সঙ্গে গোরা চাঁদের তিনটে পার্থক্য কি? প্রথম প্রথম পার্থক্য হচ্ছে যে ওটা হচ্ছে কলঙ্কিত চাঁদ, এটা হচ্ছে অলঙ্কৃত চাঁদ। অকলঙ্ক পূর্ণচন্দ্র ওটা হচ্ছে অর্ধচন্দ্র, আর এটা হচ্ছে পূর্ণচন্দ্র। আর তৃতীয় কথা, ওই আকাশের চাঁদ রাতের বেলা উঠে রাতের আধার দূর করে, আর এই চাঁদটা যখন ওঠে কি করে জানো? মনের আধার দূর করে দেয়, মনের আধার দূর করে দেয়, মনের আধার দূর করে দেয়, মনের আধার দূর করে দেয়। শুদ্ধা ভক্তির বিকাশ ঘটায়, মনের আধার দূর করে দেয়। শুদ্ধা ভক্তির বিকাশ ঘটায়, মনের আধার দূর করে দেয়। বলি শুদ্ধা ভক্তির বিকাশ ঘটায়, জ্ঞানের প্রদীপ জ্বালায় দেয়। শুদ্ধা ভক্তির বিকাশ ঘটায়, হরি বল। জ্বালায় দেয়, শুদ্ধা ভক্তির বিকাশ ঘটায়, জ্ঞানের প্রদীপ জ্বালায় দেয়, শুদ্ধা ভক্তির বিকাশ ঘটায়। মনের আধার দূর করে দেয়, মনের আধার দূর করে দেয়, মনের আধার দূর করে দেয়। এই বিষ্ণুপ্রিয়ার মুখের এক একটা কথা যেন রসের বরিশন হচ্ছে, রস ঝরছে। রস কাকে বলে? রস, আহা, একে বলে রস। এক হচ্ছে হরিনামের সুধারস, আর এক হচ্ছে নাম প্রেমের অমৃতের রস। আস্তে, রস করো কত প্রকার, কত প্রকার রস। একটা জায়গায় তিনটে কুকুর ছিল, বুঝলেন? তিনটে কুকুর। প্রথম কুকুরটা বলছে ঘেউ ঘেউ, দ্বিতীয় কুকুরটা বলছে ঘেউ 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 ঘেউ, তৃতীয় কুকুরটা বলছে ঘেউ 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 ঘেউ। প্রথম কুকুরটা গিয়ে তৃতীয় কুকুরটার গালে ঠাঁটি এক চর দিয়েছে। বেশি রস। এ হচ্ছে এক প্রকারের রস। অতিরিক্ত রসের মানে ছড়াছড়ি হয়ে গেলে কে বলে বেশি রস। আবার রস যদি মাঝামাঝি থাকে, কৃষ্ণ প্রেমও থাকে, আবার সংসারও বাসনাও থাকে। রস যদি পরিপূর্ণ থাকে, সংসার তার আর ভালো লাগে না, চলে যায় বন জঙ্গলে কৃষ্ণ সাধন ভজন করবার জন্য। কৃষ্ণ সাধন করবার জন্য সে চলে যায় বন জঙ্গলে। যেমন আস্তে, নারদমুনি ভগবানকে জিজ্ঞেস করেছিলেন, হে ভগবান, মর্তের মানুষকে এত ভালোবাসো কেন? ভগবান বলেছিলেন, কেন ভালোবাসি তার প্রমাণ একটাই, হাতে কাম আর মুখে নাম। তারা হাতে কাজ করে আর মুখে আমার নাম করে। নারদমুনি বললেন, বেশ, যদি তাই হয় আমিও নরকুলে গিয়ে জন্ম নিতে চাই। আমরা যেহেতু তোমাদের এত কাছাকাছি থাকি, আমাদেরকে গুরুত্ব দিচ্ছ না, এত লক্ষ কোটি যোজন দূরে মানুষকে কৃপা করছো, তাহলে আমিও মনুষ্যকুলে জন্ম নেব। ভগবান বলেন, বেশ, বাসনা যখন করেছো আর নাম যখন আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, তোমাকে আমি মনুষ্যকুলেই জন্ম দেব, কিন্তু ঝামেলা একটা আছে।